আজকে কথা বলবো এবিগাল মুভি নিয়ে। মুভির শুরুতে একটি ছোট মেয়েকে স্টেজে ডান্স করতে দেখা যায় এবং মেয়েটি ডান্স শেষ করে নিজের বাসায় ফিরে আসে এবং কারোর সাথে ফোনে কথা বলে। কথা শেষ করার পর কয়েকজন লোক তাকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন দেয় এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখন ওই লোকগুলা মেয়েটাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। মেয়েটিকে কিডন্যাপ করতে বলে ল্যাম্বার নামের একটি লোক। তারপর সবাই মেয়েটিকে নিয়ে একটি পুরনো বাড়িতে যায়, যেখানে ল্যাম্বারও আসে। ল্যাম্বার শর্ত দেয় এই বাড়িতে ২৪ ঘন্টা থেকে বাচ্চা মেয়েটির খেয়াল রাখতে হবে এবং তাদের সবার ফোনগুলো নিয়ে নেয়। তারপর ওই লোকটি সেখান থেকে চলে যায় আর বলে যায় ২৪ ঘন্টা পর তাদের সাথে দেখা করবে। তারপর সবাই অনেক দুষ্টামি করতে থাকে এবং তাদের মধ্যে থেকে একজন, যার নাম ছিল জয়ী, সে মেয়েটির সাথে দেখা করতে যায়। তখন মেয়েটি কান্না কান্না ভাব নিয়ে জিজ্ঞেস করে তাকে কেন এখানে ধরে আনা হয়েছে এবং জয়ীর সাথে অনেক গল্প করে এবং জয়ীকে তার নাম বলে এবিগেল। জয়ী তারপর বলে যে তার বাবা যত তাড়াতাড়ি তাকে টাকা দিয়ে দিবে তাহলে তারা তাকে ছেড়ে দিবে। তখন জয়ী ওখান থেকে চলে যায়। তারপর ওখানে আসে ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক মেয়েটি থেকে জানতে পারে তার বাবার নাম, যার নাম ছিল ক্রিস্টোফ লোজার। তখন ফ্রাঙ্ক খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়, কারণ ক্রিস্টোফ লোজার ছিল একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। তাদের সবার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় এবং সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলে। কিছু সময় জয় একটি হল রুমে যায় এবং একটি সিক্রেট উইন্ডো ওপেন করে, যেটা একদম ছাদে ছিল এবং ওই উইন্ডো দিয়ে ভেতরে রোদ আসে। এদিকে সেমি টিভি দেখতেছিল। তখন ডিন এসে তাকে ভয় দেখায়। তখন সেমি খুব ভয় পেয়ে যায় এবং ডিনকে রুম থেকে বার করে দেয় রাগ করে। তারপর ডিন পিটারের কাছে যায়, দুষ্টুমি করে। সেখান থেকে কিছু দূর গিয়ে একটা ছোট মেয়ের ছবি দেখতে পায় এবং চলে আসে। কিছু খোঁজার জন্য একটি রুমে যায় এবং সেখানকার রুমের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে আবার খুলে যায়। তারপর ডিন একটি ইঁদুরকে দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায়। যেই না অন্যদিকে ফিরবে তখনই কেউ একজন তার পায়ে ধরে টানতে থাকে। তখন ডিন চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে সেমি সেখানে আসে এবং দেখে ডিন চেয়ারে বসে আসে। যেই না সেমি ডিনকে ধরতে যাবে ঠিক তখনই ডিনের মাথা নিচে পড়ে যায়। তারপর সেমি চিৎকার করতে থাকে এবং সবাই একসাথে হয়। তাদের মধ্যে থেকে রিঙ্কেলস বলে এটা কোনো বুলডোজারের কাজ। এসব নিয়ে তারা অনেক ডিসকাশন করে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেখানে থেকে চলে যাবে। তারপর তারা সেই গেট খুলতে যায়। তখন দেখতে পেল গেট লক করা। অনেক চেষ্টা করে তারা গেট খুলতে পারেনি। তারপর জয় ওই মেয়েটির কাছে যায়, জিজ্ঞেস করে ফ্রাঙ্ক জয় ছাড়া তার রুমে অন্য কেউ আসছে কিনা। তখন মেয়েটি ফ্রাঙ্কের নাম বলে দেয়, যে ফ্রাঙ্ক একজন বুলডোজার। এরই মধ্যে রিঙ্কেলসকেও মেরে ফেলেছে মেয়েটি। তখন ওরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। তারপর সবাই মিলে এবিগেলের রুমে যায় এবিগেলকে মারতে, কিন্তু জয় মেয়েটিকে মারতে দেয় না। সবাই তখন নিজেদের মধ্যে লড়াই করছে। তখন এবিগেল নিজের হাতের লক খুলে ফেলে, নিজের আসল চেহারায় ফিরে আসে এবং আক্রমণ করে। তাদের সবাই মিলে এবিগেলকে মারার প্ল্যানিং করে। তারপর তার রুমে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর তারা বাইরে এসে দেখে মেয়েটি ডিনের অর্ধেক শরীর নিয়ে ডান্স করছে। তারপর সেমি পিটার এবং ফ্রাঙ্কের উপর আক্রমণ করে। সবাই সেখান থেকে কোনোরকম বেঁচে ফিরে। সবাই মিলে আবার সিদ্ধান্ত নেয় এবিগেলকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে সেখান থেকে তারা চলে যাবে। সবাই মিলে এবিগেলকে খুঁজতে থাকে, কিন্তু কেউ খুঁজে পায় না। তারপর হঠাৎ করে এবিগেল আবার পিটারের উপর আক্রমণ করতে যায়, কিন্তু পিটার দৌড়াতে থাকে এবং উপর থেকে নিচে পড়ে যায়। তখন এবিগেল আবার ফ্রাঙ্কের উপর আক্রমণ করে। তখন ওই ইঞ্জেকশন দিয়ে আবার এবিগেলকে অজ্ঞান করা হয় এবং তাকে একটি লকারে রাখা হয়। কিছুক্ষণ পর এবিগেল জেগে যায় এবং অভিনয় করে কান্না করতে থাকে। তারপর সে বলতে শুরু করে যে ওরা নয়, বরং এবিগেল তাদেরকে এখানে নিয়ে এসেছে। তারপর এবিগেল একে একে সবার পরিচয় বলে এবং কে কী কাজ করেছে সব বলতে থাকে। সবাই খুব আশ্চর্য হয়ে যায়। সবাই সবার কৃতকর্মের জন্য লজ্জিত হয়। অবশেষে এবিগেল থেকে যে সব লোক মারা গেছে সবাই এবিগেলের বাবার ব্যবসার সাথে সম্পর্কিত। তাই এবিগেল তাদের সবাইকে এখানে নিয়ে আসে কিডন্যাপের নাটক করে। কিন্তু সত্য হলো এটা যে এবিগেল তার বাবার ভালোবাসা আর নিজের আনন্দের জন্য সবাইকে মারতে নিয়ে আসছে। এবিগেল
সবাইকে অফার করে তাকে লকার থেকে মুক্ত করে দিলে দুজনকে এখান থেকে যেতে দিবে। কেউ রাজি হয়নি। সবাই যখন চলে যায় তখন ফ্রাঙ্ক ওখানে থেকে যায় এবং লকার খুলে দেয়। তখন এবিগেল ফ্রাঙ্ককে বাহিরে যাওয়ার রাস্তা বলে। যেই না লক খুলে তখন এবিগেল আবার ফ্রাঙ্কের উপর আক্রমণ করে। তারপর জয়ী ঘরের দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে, যে কারণে এবিগেলের উপর রোদ পড়ে এবং তার হাত আলাদা হয়ে যায়। সবাই সেখান থেকে পালিয়ে যায়। হলরুমে রোদের নিচে দাঁড়ায়, কারণ ভাম্পায়ার রোদ সহ্য করতে পারে না। তারপর ফ্রাঙ্ক ওই লাইব্রেরিতে বইটি খুঁজে পায়, কিন্তু বের হওয়ার সিক্রেট দরজা খুঁজে পায় না। তারপর সবাই বাহির হওয়ার দরজা খুঁজতে থাকে। হঠাৎ সিমি অদ্ভুত আচরণ করতে থাকে। একটি গানের বাজনার আওয়াজ শুনে ভাম্পায়ারে পরিণত হয় এবং পিটারকে আক্রমণ করে এবং পিটারকে মেরে ফেলে। নাচতে থাকে সিমি, কারণ এবিগেলও মিউজিকের সাথে নাচতেছিল। জয় আর ফ্রাঙ্ক যখন তার কাছে আসে তখন সে অভিনয় করে নাচতে থাকে এবং ফ্রাঙ্ক এবং জয়কে আক্রমণ করার জন্য দৌড়াতে থাকে। তখন জয় একটি আলো রিফ্লেকশন একটি ট্রে নেয়, যেটা রৌদ্রের দিকে ধরলে আলো রিফ্লেকশন হয়ে সিমির উপর পড়ে এবং সিমির দেহ টুকরো টুকরো হয়ে যায়। অনেক সময় পর তারা ওই সিক্রেট রুম খুঁজে পায়, যেখান থেকে দরজা লক খোলা যাবে। সেখানে গিয়ে জয় এবং ফ্রাঙ্ক ল্যাম্বারকে দেখতে পায়। তখন ল্যাম্বার বলে যদি এবিগেল আর তার বাবাকে মারতে সাহায্য করে তাহলে তাদেরকে সাহায্য করবে। তখন ফ্রাঙ্ক ল্যাম্বারকে বলে তাকে কামড়ে দেওয়ার জন্য। তারপর ফ্রাঙ্কও ভাম্পায়ারে পরিণত হয়ে যায়, ল্যাম্বারকে মেরে ফেলে। সেখানে আবার এবিগেল আসে এবং ফ্রাঙ্কের সাথে মারামারি লাগে। এবিগেলকে মেরে ফেলে এবং জয়কে আক্রমণ করে ফ্রাঙ্ক, কিন্তু এবিগেল মারা যায়নি। সে আবার আসে এবং ফ্রাঙ্ককে আক্রমণ করে। তারপর এবিগেল আর জয় দুজনে মিলে ফ্রাঙ্ককে মেরে ফেলে। এবিগেলের বাবা আসে আর জয় তার ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসে। এই ছিল এবিগেল মুভির কাহিনী।